আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবছর যারা এসএসসি পরীক্ষা দিবে পাবেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। দেখতে আমরা পদ্ম শেষ করে, ঠিক আছে? একদম কোথায় এসেছি দেখছো? একদম মানুষ যে কবিতা, ওই কবিতাতে এসেছি। এখান থেকে সকল বোর্ডের জন্য সাজেশন দিব। পরীক্ষার আগের দিন রাত্রেও যদি তুমি দেখে যাও, এগুলা 100% কমন পড়বে, ঠিক আছে? সো মানুষ কবিতাটি কে লিখছে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। ঠিক আছে? মুখস্থ হয়ে গেছে। এখন আমরা এনালাইজ করব এখান থেকে তুমি সৃজনশীল পড়বা নাকি এমসিকিউ পড়বা। ঠিক আছে? তো দেখো এই যে ঢাকা বোর্ডে এখান থেকে বেশি আসে নাই। কিন্তু অন্য বোর্ডে দেখো ময়মনসিংহ বোর্ডে সর্বোচ্চ বেশি এসেছে শুধুমাত্র এমসিকিউ। 100% একটা কমন পড়বেই। সো মেইন কথা হচ্ছে এটার জন্য তোমাকে এমসিকিউর জন্য পড়তে হবে, সিকিউর জন্য পড়তে হবে। সো কথা না বাড়িয়ে আমি প্রথমেই তোমাদেরকে কয়েকটা সৃজনশীল দেব, তারপর জ্ঞানমূলক, আর তারপর হচ্ছে মাত্র 20 থেকে 19 থেকে 20 টা এমসিকিউ দেব জাস্ট। দিনাজপুর বোর্ড 2024 সালে যে সৃজনশীলটা এসেছিল এটা পড়বা জাস্ট, ঠিক আছে? তোমরা এই যে সাহস, সাহস থেকে মূলত সাহসা আসছে বা সাহসী আসছে। সাহসা মন্দির বন্ধ হলো কেন বুঝিয়ে লিখো। এইটা তোমরা যখন কবিতাটা পড়বা, মূল ভাবটা পড়ো, তখন এমনিতে পারবা, ঠিক আছে? তো একটা সৃজনশীল দিলাম। আচ্ছা, দ্বিতীয় নম্বর সৃজনশীলটা হচ্ছে দেখো এই যে এটা পড়বা। এটা হচ্ছে 2022 আসছে চট্টগ্রাম বোর্ড। আমি যে সৃজনশীলগুলো দাগিয়ে দিচ্ছি জাস্ট তোমরা বের করে নিবা, ঠিক আছে? আর আমি বলছিলাম যে যারা পিডিএফ নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে, যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে। এই যে দেখো, তারপর 3 নাম্বার যে সৃজনশীল এটা পড়বা। আমি 4টা সৃজনশীল দিব এখান থেকে। তারপর এই সৃজনশীলটা, ঠিক আছে? এই 4টা সৃজনশীল শুধু পড়বা। তো মানুষ কবিতার আগে তোমরা তত্ত্বকণিকাটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? মানুষ কবিতায় কবি কি সাম্যের গান গেয়েছেন, ঠিক আছে? আচ্ছা দেখো, সব দেশে সব কালে ঘরে ঘরে মানুষের খ্যাতি, এটা কি? সৃষ্টিকর্তা। এটা কি? সৃষ্টিকর্তা। তারপর মন্দিরের দরজা বন্ধ করে দেয় কারা? পুরোহিতরা। বুকারির শব্দের অর্থ কি বলো তো? বুকারি শব্দের অর্থ কি? বুকারি, এটা শব্দের অর্থের মধ্যে দেওয়া আছে, তোমরা পড়ে নিবা। বুকারির পথ জুড়ে জ্বলে কি জ্বলে? কুদার মানিক, মানে কুদা, শুধু কুদা, ঠিক আছে? তারপর মোল্লা হেসে কুটি কুটি হয় মূলত কেন বলতো? গুস্ত রুটি বেছে যাওয়ায়, ঠিক আছে? তারপর দেখো মানুষ, মানে এই যে মানুষের যে শিরনি দেয়, শিরনি গুস্ত রুটি যদি বেড়ে যায় তাহলে মোল্লারা কি হয়? হেসে হেসে খুশি হয়, এটা বলছে। তারপর দেখো মানুষ কবিতায় বুকারির বয়স কত? ৮০ বছর। ৮০ বছর, এই যে বলে না ৮০টা বছর গেল কেটে। এখন আমরা জ্ঞানমূলকটি দেখব, তারপর মাত্র 15টা এমসিকিউ দিব, 100% যাতে কমন পড়ে তোমাদের, ঠিক আছে? তো মানুষ কবিতায় নামাজ পড়িস বেটা উক্তিটি কার, কে বলছেন? মোল্লারা বলছেন, ঠিক আছে? মোল্লারা বলছে। এই যে বুকারি অর্থ কি? বুকারি শব্দ অর্থ ক্ষুধার্ত ব্যক্তি, অত্যন্ত ক্ষুধার্ত ব্যক্তিকে বলা হয় বুকারি। মুসাফির এই কতদিন বোকা ছিল? এটা হচ্ছে 7 দিন, ঠিক আছে? এখানে প্রায় মাত্র 15টা জ্ঞানমূলক তোমরা একদম পড়ে নিবা। মানুষ কবিতায় লোভী চরিত্র কোনটা? মানে এই যে মোল্লা আর হচ্ছে ও পূজারী, এরা হচ্ছে কি? লোভী। কারণ কি জানো? এরা হচ্ছে শিরনি-টিরনি বেড়ে গেলে এগুলা মানে দীর্ঘদিন খেতে পারে, ঠিক আছে? এজন্য তারা কি? এই চরিত্র লোভী। হুম? তারপর মসজিদে তালা দিল কে? মসজিদে মূলত কারা তালা দেয়? মসজিদে মোল্লা তালা দিল। মোল্লারা তালা দিল। ঠিক আছে? পান্তা শব্দের অর্থ কি? পান্তা শব্দ প্রতীক। এই যে মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে এটা, মানুষ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত বা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে সাম্যবাদী। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী। এই যে দেখো, মুসাফির কত বছর প্রভুকে ডাকেনি? ৮০ বছর। ৮০ বছর। ঠিক আছে? তাহলে এই ১৫টা জ্ঞানমূলক একদম ভালো করে পড়ে নাও। আমরা ১৫টা এমসিকিউ দিচ্ছি। প্রয়োজন হলে তোমরা এটা নোট খাতা করে ফেলবা। ঠিক আছে? আচ্ছা দেখো, সিন্ধু হিন্দোল কাজী নজরুল ইসলামের কোন ধরনের? এটা হচ্ছে কাব্যগ্রন্থ। ঠিক আছে? বেলা হলো, হ্যাঁ? দেখিলেটা, এটা হচ্ছে বিরক্ত বুঝাচ্ছে। ঠিক আছে? তারপর দেখো মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে এটা যে মানুষ কবিতায় বুখারীর কণ্ঠ কীর্ণ হওয়ার কারণটা কি? একমাত্র কারণ হচ্ছে ক্ষুধার্ত অবস্থায় আছে। ঠিক আছে? আচ্ছা, তারপর এখান থেকে সবগুলো পড়ে নেবা, সবগুলা বেশি পড়বা ৭ নং। ঠিক আছে? তারপর মানুষ কবিতায় স্বার্থপর কি? মূলত মোল্লা সাহেবরাই স্বার্থপর। মানে সব মিলিয়ে কথা হচ্ছে এখানে মোল্লা সাহেবদের সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে চরিত্রের দিকে। মানুষ কবিতায় আজহারীর চেন গায়ে কে এসেছিল? মুসাফির। মুসাফির বলতে কারা বোঝায়? যারা তোমার আল্লাহর ধ্যান ধারণার জন্য বাড়ি থেকে বের হয়ে যায় তাদেরকে বলা হয় মুসাফির। ঠিক আছে? আমি কিছু জিনিস তোমাদেরকে ব্যাখ্যা করে অবশ্যই বুঝাবো। সো এই যে ১৫টা পর্যন্ত জাস্ট পড়বা। আশা করি যে তোমাদের শেষ সময়ে, শেষ প্রস্তুতির সময় এগুলো দেখে যাবা যারা এবছর এসএসসি পরীক্ষা দিবা। ঠিক আছে? আর সৃজনশীলগুলোর উত্তর বা পিডিএফ নিতে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে নাম্বার আছে, আমি বলছি যোগাযোগ করতে পারো। আর আমার
এই চ্যানেলে এসএসসির যত সাবজেক্ট আছে তোমাদের সকল সাবজেক্টের সাজেশন দেওয়া হবে। পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর অনেকগুলো সাজেশন দেওয়া আছে ইতিমধ্যে, এগুলো দেখতে পারো। ঠিক আছে? আর ম্যাথ ইংলিশ যাদের ভয়, মাত্র ৫১০ টাকার কোর্সে 100% পাস এবং ভালো রেজাল্টের গ্যারান্টি কোর্সে চাইলে তোমরা ভর্তি হতে পারো।